দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, কোচবিহারে সাংগঠনিক বৈঠক সারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন তিনি। কোচবিহারে প্রেস্টিজ ফাইট তৃণমূলকে এই কেন্দ্রে জিততেই হবে, এমনটাই সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা অভিষেকের। কোচবিহারে তৃণমূলের প্রেস্টিজ ফাইট এবং কোচবিহারে জিততেই হবে, কোচবিহারের আসন জিততেই হবে তৃণমূলকে, এমনটাই দলীয় কর্মীদের বার্তা অভিষেকের। অনুপম সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অনুপম, সাংগঠনিক বৈঠকে ঠিক কি কি বিষয় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ? দেখো, একদমই র্যালি বা কোনো জনসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, একদম শুধুমাত্র দলীয় কর্মী, একদম জেলা স্তর থেকে অঞ্চল স্তর পর্যন্ত যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে সামনাসামনি কথা বলে কিন্তু তিনি বৈঠক করলেন। এবং এই বৈঠকে কিন্তু বেশ কিছু অংশ উঠে এসেছে। যেই জায়গাগুলোতে দুর্বল রয়েছে সেই জায়গায় আরো শক্তি বৃদ্ধি করতে হবে, সকলকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, উন্নয়ন যেগুলো হচ্ছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যেই সব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেগুলো যেন ঠিকঠাক ভাবে পালন করা হয় সেই সব বিষয়গুলো দেখতে হবে কর্মী বা নেতৃত্বদের। এই সমস্ত বার্তা কিন্তু আজকে তিনি এই প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে নিউ টাউন এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল কংগ্রেসের দপ্তরে সেখানে কিন্তু রুদ্ধদ্বার বৈঠক করেন এবং তারপরে কিন্তু তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হন। কিছুক্ষণ আগেই কোচবিহার রাসমেলা ময়দান থেকে হেলিকপ্টারে করে কিন্তু তিনি বেরিয়ে গেছেন শুধুমাত্র এই বৈঠক করতেই। কিন্তু তার এই কোচবিহার সফর, কোচবিহারে আজকে তিনি ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে পুজো দেন, তারপরে কিন্তু টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা থেকে অঞ্চল নেতৃত্ব প্রত্যেকের সঙ্গেই কিন্তু তিনি কথা বলেন টানা 2 ঘন্টারও বেশি। তবে এই বিষয় নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কিছু জানাননি। তবে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বাড়তি একটা অক্সিজেন পাবে এমনটাই কিন্তু মনে করছেন। এবং এই বৈঠক কিন্তু অনেকটাই কাজে লাগবে। আমরা দেখেছি যে বারবার যে কোচবিহার ভোটের আগে উত্তপ্ত হয়েছে এবং সম্প্রতি নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রকাশ সামনে এসেছে, সে জায়গা থেকে দলীয় কর্মী সমর্থকদের কি বার্তা দিলেন এ বিষয়ে? দেখো, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম জেলা সভাপতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের অভিজিৎ দেব ভৌমিক। তিনি যেটা বলেছেন যে কারো ফাঁদে পা দেওয়া যাবে না। তবে নিশীথ প্রামাণিক নিয়ে তিনি একটি কথাও বলেননি, শুধুমাত্র বলেছেন যে নিজেদের সংযুক্ত থাকতে হবে, নিজেদেরকে কিন্তু আরো ভালোভাবে কাজ করতে হবে, কারো আদা পাতে যেন কেউ পা না দেয়, আগ বাড়িয়ে যেন কেউ ঝগড়া না করে বা আগ বাড়িয়ে কোনো গন্ডগোলে যেন কেউ না যায়, এই সব কিন্তু বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই সফর কিন্তু অনেকটাই তৃণমূল কংগ্রেসের কাজে লাগবে এবং আগামী দিনে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আশাবাদী যে প্রার্থী রয়েছে জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু অনেক বেশি ব্যবধানে জয়লাভ করবেন, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা মনে করছেন। একদমই ধন্যবাদ জানাবো। অনুপম সাহা আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। দলীয় নেতা কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই যে 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয় সেই বৈঠকে তিনি যে বলেছেন কোচবিহারের আসন জিততেই হবে। বৈঠক শেষে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি বলেছেন শোনাবো। ভাবনা করছেন আমাকে নতুন করে এগুলো অন্ততপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলো বলার আমার প্রয়োজন নেই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারটা জানেন। এবং তিনি আজকে না, যেদিনকে তোরসা ব্রিজের ওখানে ঘটনাটা ঘটলো সেই দিনই সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার থেকে আমাকে ফোন করেছেন। কাজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আর পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই, উনি সব জানেন, সব ব্যবস্থা গ্রহণ করেছেন। আরে ভাই, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা ভালো জায়গায় আছি, এটাকে ধরে রাখতে হবে। বিশেষ করে কোন বিষয়টাতে জোর দিলেন তিনি? বললাম তো, ইলেকশন বৈতরণী পার করার জন্য সবচাইতে যেটা দরকার
সেটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে কর্মীদের ঝাঁপিয়ে পড়া। সেই ব্যাপারে আমরা একেবারে আমাদের নেতৃত্বের কাছে কমিট করেছি যে কার কি সাথে কি গোলমাল আছে, অতীতে কার সাথে কার ভুল বোঝাবুঝি হয়েছে, কোনো কিছুর প্রয়োজন আমরা মাথায় রাখবো না। আমরা ঐক্যবদ্ধভাবে এবারের এই নির্বাচনে আমাদের একটাই শপথ, কুচবিহার আসনকে আমরা আমাদের নেতা এবং নেত্রীর হাতে তুলে দেবো। দাদা, মীর হুমায়ুন কবিরের সঙ্গে আপনার একটা মতভেদ রয়েছে বলে এরকম একটা বৈঠকে আপনাকে আলোচনা করতে বলেছে বা মিটিয়ে আমার সাথে এরকম কোনো কথা পায়নি। এটা মীর হুমায়ুন কবির, উদয়ন গুহ বা জলিল উদয়ন গুহ বা রবি ঘোষ উদয়ন গুহ, এটা বাজারে তো অনেক প্রচলিত ছিল যে রবি ঘোষ আর উদয়ন গুহর মধ্যে গোলমাল। এখন আবার হঠাৎ করে মীর হুমায়ুন উদয়ন গুহ আসছে কেমন করে?